এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আর আজকে আমি কি বানাতে যাচ্ছি দেখি তোমরা বলতে পারো কি না, গেস করো। তো চলো আমি বলেই দিই তোমাদেরকে। আজকে আমি বানাতে যাচ্ছি মেদু বড়া। তোমরা নিশ্চয়ই মেদু বড়া খেয়েছো, দেখলেই চিনতে পেরে যাবে। আর এই যে এখানে আমি নিয়ে নিয়েছি বিউলির ডাল, মুগ ডাল আর সামান্য একটু আতপ চাল। সারা রাত ধরে ভিজিয়ে রেখেছিলাম, ভেজানো হয়ে গেছে। এখন আমি এটাকে পেস্ট করে নেব। তো এর মধ্যে আমি কি দিচ্ছি দেখো। চলো এর মধ্যে দিচ্ছি এখন আমি সবচেয়ে প্রথমে দিয়ে দিলাম আমি আদার টুকরো, কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণ নুন। তারপর এর মধ্যে দিলাম গোটা ধনে। তারপর এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ একটু শুকনো লঙ্কার গুঁড়ো। এই শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর দেব একটু হিং। হিং তো দিতেই হবে, কারণ হিং ছাড়া গন্ধটা ভালো লাগবে না। এই যে এটা এবার পেস্ট হয়ে গেল। তো বড়া টড়া বানানোর সময় একটু হিং দিতেই হয়। আর এই মেদু বড়া, তারপর কারি পকোড়া, এসবের মধ্যে হিং তো দিতেই হয় একটুখানি গন্ধের জন্য। হিংটা না দিলে বেশ মনে হবে কিছু একটা মিস করে গেছি, ওটা ফ্লেভারের জন্য দিতে হয়। তারপর দেখো এখানে নিয়ে নিয়েছি শুকনো কারি পাতা। যেহেতু সবসময় তো গাছ থেকে যখন তখন পেড়ে আনা যায় না, এমনিতেও আমি গাছ থেকে কারি পাতা পেড়ে এনে শুকিয়ে কৌটোতে ভরে রেখে দিই, কারণ অনেক খাবারের আইটেমেই কারি পাতা তো লাগে। কারি পাতাটা দেখো শুকনো ভেজে হাতের সাহায্যে একটু গুঁড়ো করে নিয়েছি। আর তার সাথে মৌরি তো আছেই। এবার এটার মধ্যে মিশিয়ে নেব ভালো করে। অল্প পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম, মানে নুন। তারপর হাতের সাহায্যে ভালো করে চলো মেখে নিই। রেডি হয়ে গেছে আমার মেদু বড়া। চলো আমি বানিয়ে নিই। এবার চলো আমি ডিজাইনটা করে নিই। হাতের সাহায্যে দেখো আমি ডিজাইনটা করে নিচ্ছি। তোমরা ঠিক বাড়িতে বানাতে চাইলে এইভাবেই বানাতে পারবে। এই যে দেখে নাও আমি কীভাবে বানিয়েছি, একদমই সহজ। ওটাকে গোল করে মাঝখান দিয়ে একটা ফুটো করে নেবে আঙুলের সাহায্যে। এবার এপিট ওপিট উল্টে পাল্টে লাল লাল করে ভাজা হয়ে গেল। এবার ভেজে ভেজে এই যে তুলে নিলাম মেদু বড়া। তো মেদু বড়ার সঙ্গে কিছু তো একটা লাগবে। চলো আজকে মেদু বড়ার সঙ্গে বাদাম আর ছোলা একটু ভেজে চাটনি বানিয়ে নিই। যে আমি ছোলা আর বাদামটাকে শুকনো ভেজে তেলে তুলে নিয়েছি। তারপরে এর মধ্যে দুটো শুকনো ভাজা লঙ্কা দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা, আদা, নুন, একটু কয়েক টুকরো রসুন কোয়া দিয়ে এই যে আমার চাটনি রেডি হয়ে গেল। এর মধ্যে একটু লেবু চিপে দিয়ে দিলাম, লেবুর রস, পাতি লেবুর রস দিয়ে দিলাম। ব্যাস আমার চাটনিটা রেডি হয়ে গেল। তোমরাও ঠিক এই বাদামের চাটনিটা বাড়িতে বানিয়ে দেখবে, হেভি টেস্ট, খেতে ভালো হয়। তারপরে এটার মধ্যে যে কারি পাতা আর একটু সর্ষে দিয়ে ফোড়ন দিয়ে একটু সোমবার দিয়ে দিলাম। চাটনিটার মধ্যে একটু মিশিয়ে নেব। আমার চাটনি রেডি হয়ে গেল মেদু বড়ার সঙ্গে খাওয়ার জন্য। চলো এবার সার্ভ করে নিই। এই যে আমি চাটনি নিয়ে নিলাম, আর এই যে আমার মেদু বড়া রেডি। তো কেমন হয়েছে গাইস তোমরা দেখো, আর দেখে অবশ্যই কমেন্ট করে বলবে যে মেদু বড়াটা দেখতে কেমন হয়েছে। কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো।